আমি জানতাম এরকমই কিছু একটা হবে। আমার মেয়েটা নেহায়েত বোকা, না হলে তোমার মতো ছেলেকে বিয়ে করে? দেখুন আমি তুমি কি জেনেটের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা কি তোমার আছে? কোনো মতে বিসিএস দিয়ে একটা কলেজের চাকরি পেয়েছো, এই দিয়ে কি সংসার চলে? ভেবেছো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে মোটা অঙ্কের বেতনের একটা চাকরি পেয়ে গেছে, পটিয়ে বিয়ে করতে পারলেই তো আমার রাজার হালতে জীবন চলবে? না না না, আপনি ভুল বুঝছেন। দেখুন, আমি কিন্তু কোনোভাবেই চাইনি যে ও আপনাদের অমতে আমাকে বিয়ে করুক, বরঞ্চ ওই জোর করে আমার। তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, সেটা আমি জানি। তোমার মতো চালচুলোহীন ছেলেরা ধান্দাবাজ হয় সেটা আমাকে বলতে হবে না। আমি পই পই করে বলেছিলাম, যেটাকে তুই ভালোবাসা বলছিস সেটা ভালোবাসা না, দুদিন পরে তুই ঠিকই ফিরে আসবি। তাই তো হলো, ফিরে আসলো। কিন্তু আমি তো ওর কোনো প্রকার অমর্যাদা করিনি। কি মর্যাদা দিয়েছ? যে মেয়ে জন্মের পর থেকে কোনোদিন গাড়ি ছাড়া চলেনি, সেই মেয়ে রিকশায় করে ক্লাসে যেত। যে মেয়ে এসি ছাড়া ঘুমায়নি কখনো, সে তোমার ফ্যানের বাতাসে হাঁসফাঁস করত। খুব মর্যাদা দিয়েছ, তাই না? অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছে, বলেছে বিদেশ যাবে, তুমি তাকে বলেছ তুমি যেতে পারবে না। বাহ, কি সুন্দর! ও যখন একা একা যেতে চেয়েছে তখন বলেছ যেতে হলে 3-4 বছর পরে যেতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটির একটা পিএইচডির অফার কি বাচ্চার হাতের মোয়া, যে চাইলেই হবে? সুযোগ কি বারবার আসবে? দেখুন, আমাদের তো এখন একটা বাচ্চা আছে, বাচ্চাটা খুবই ছোট। এখন এই বাচ্চাকে নিয়ে সে যদি পিএইচডি করতে যায়, সেখানে বাচ্চাকে রেখে বাচ্চাকে সামনে কি করে ও ক্লাস করবে বলেন আপনি? এটা তো আমার গর্ধব। বারবার বলেছিলাম যে 2-4 বছর ছেলেটাকে বাজিয়ে দেয়, না কথা শুনলো না, হাস করে একটা বাচ্চা নিয়ে নিল। আর পড়েছে তো ধান্দাবাজের পাল্লায়, বলেই বাকি না। আপনি এসব কি বলছেন? শোনো, আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে, ও পিএইচডি করতে যাবে। ও যখন আমার কাছে এসেছে, ওর ডিসিশন আমিই নিব। কিন্তু ওর একটা বাচ্চা আছে, বাচ্চাকে রেখে সে কিভাবে? শোনো, তোমার বাচ্চার দায়িত্ব তুমি নেবে, আর আমি ডিসিশন নিয়ে নিয়েছি, ও যাওয়ার আগে তোমাকে ডিভোর্স করে যাবে। আর আজকেই তুমি বাচ্চাটা নিয়ে যাবে। বাবার আসে কি মাস? দাদু কি ঘুমিয়েছিলেন? হ্যাঁ মা, ঘুমিয়েছে। এই যে মাত্র ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে মশারিটা নিয়ে তোমার কাছে আসলাম। মাগো, একটা কাজ করি, আমি একটু তেল গরম করে তোমার হাতে পায়ে একটু মালিশ করে দিই মা। লাগবে না, দাদু মনোযোগ সারাদিন কি কান্নাই না কাটলো। কি কিছু খাইয়েছিস? খেয়েছে, কিছু তো খেতে চায় না মা, তারপরও জোর করে একটু মুখে দিলাম। ভালো কথা মা, তোমার ইনহেলারটা কি মাথার কাছে রেখেছো? এখানে আছে, আমাকে নিয়ে তো ভাবতে হবে না, নিজে বৌমা যে এমন করবে জানতাম না। এই যে সন্তানকে ফেলে চলে যাবে, এই প্রথম দেখলাম বাবা। মা বাদ দাও না, এসব কথা থাক না, বাদ দাও। আমি আমাকে নিয়ে ভাবি না বাবা, তোর জন্য চিন্তা করি, তোর কথা শুনে তুই না থাকলে আমার দাদুর কি হবে? মা আবার শুরু করলে কিচ্ছু হবে না, আমি বললাম তো সব কিছু ঠিক হয়ে যাবে। শোনো মা, মা একটু শান্ত হয়ে ঘুমাও, হ্যাঁ দেখবে ভালো লাগবে, একদম আজে বাজে চিন্তা করবে না। বাবা খাওয়া কিন্তু টেগে খাইয়ে দিন। আচ্ছা, আমি খেয়ে নিচ্ছি, তুমি দেখি একটা খাচ্ছে কোনো দুশ্চিন্তা করো। না। আচ্ছা
সে কি জেনেট, তুমি এখনো ঘুমনি? না, আমাকে একা বিছানায় রেখে এখানে দাঁড়িয়ে আছি যে। আসলে ঘুম আসছিল না। কেন, কি ভাবছো? এই যে তুমি এক করে জেদ করে মা বাবার অমতে আমাকে বিয়ে করলে, শেষ পর্যন্ত তুমি এখানে মানিয়ে নিতে পারবে তো? রাশিদ, আজকে আমাদের বাসর রাত, প্রত্যেকটা নারীর জীবনে শ্রেষ্ঠ রাত। আর এই রাতে তুমি আমাকে সন্দেহ করছো? তুমি তো সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছ, আর আমার টানাপড়নের সংসার, ব্যক্তিহীন সংসার, এই জীবনে তো তুমি অভ্যস্ত নও। এই জন্যই আমার ভীষণ টেনশন হচ্ছে। শেষ পর্যন্ত তুমি যদি বলে বসো যে তুমি এখানে মানিয়ে নিতে পারছো না, তাহলে আমার কি হবে? রাশিদ, তুমি একটা জব করছো, মেয়ে নতুন চাকরিতে জয়েন করেছে। আমরা দুজন মিলে কি সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো না? পারবো। তারপরে তোমার ফেলে আসা জীবনের শান শকতের ধারে কাছে কি কখনো আমি যেতে পারবো জেনেট? পারবো না। পৃথিবীতে ভালোবাসা দিয়ে না সব কিছু পরিবর্তন করা সম্ভব। যত অসাধ্য আছে সব সাধন করা যায়। তুমি দেখিয়ে দিও, আমি পারবো। সত্যি বলছো? সত্যি। থ্যাংক ইউ সো মাচ। রাসু, আয় রাসু, কলেজে যাবি না? নাস্তা খেয়ে নে। আয় বাবা। আসছি মা। মা, হ্যাঁ। ওই জনকে ঘুম পাড়াতে গিয়ে দেরি হয়ে গেল। ওকে ঘুম না পাড়িয়ে গেলে তো তুমি ওকে সামলাতে পারবে না। শোনো, তুমি নাস্তা করে চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে থাকবে, আমি যাচ্ছি। কেবল এই কি কথা, অনেক বেলা হয়েছে, নাস্তা না করে যাবে? গ্রামে নাস্তা করে যাবে না, আহ, এমনি দেরি হয়ে গেছে, আর দেরি করলে ক্লাস মিস হয়ে যাবে। তুমি কিন্তু নাস্তা ঠিক মতো করে নিও, ঠিক আছে? আমি আসছি, দরজা লাগিয়ে দিও মা। আচ্ছা। ছেলেদের শরীরে এত আন্দোলন শরীরের, বাচ্চা পালা কি পুরুষ মানুষের কাজ না? আমরা আমাকে সামর্থ্য দেব, যাও ইচ্ছে। মা, জন কই? জন, জন দেখো বাবা এসেছে, তোমার জন্য কত খেলনা নিয়ে এসেছে। বাবা, জন তো বাসায় নেন, স্মৃতিদের পাশে খেলতে গেছে। একটি কাপড় ছাড়, আমি কেউ যেন চাকরি। না না, কোনো দরকার নেই তোমার রান্নাঘরে যাবার। রান্নাঘরে যাবে তোমার কষ্ট হবে, আর তোমার কাশি তো লেগেই আছে মা। তার চেয়ে বলো এক কাজ করো, তুমি রেস্ট নাও, আমি গিয়ে কাপড় পাল্টে তোমার জন্য চা করে নিয়ে আসি। তারপরে মা বেটা দুজনে মিলে চা খাবার গল্প করবো। মা বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না, পানি ফোটা হচ্ছে, আমার কি ইচ্ছে করেন না আমার ছেলেকে কিছু করে খাওয়াস? আচ্ছা ঠিক আছে, বানাও, কিন্তু নড়াচড়া কিন্তু খুব কম করবে, ঠিক আছে? আস্তে আস্তে আসো আসো আসো। জেনেট, কি ব্যাপার, তুমি কখন এসছো? এই তো ঘন্টা খানেক। আচ্ছা তুমি চা নাস্তা কিছু করেছো? কে দেবে শুনি? তোমার বাসায় তো আর পার্মানেন্ট কোনো কাজের বয়া নেই যে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর তোমার মা, তোমার মায়ের খ্যাক খ্যাক কাশি শুনে কোনো মানুষ থাকতে চায়? জেনেট,
উনি বয়স্ক মানুষ, অসুস্থ, ব্যাপারটা তোমার বুঝতে হবে না? সো হোয়াট, তোমার মা অসুস্থ ঠিক আছে, কিন্তু এই অসুখ না সারবার না। তাই জন্য কি আমি সারা জীবনের বিরক্ত নিয়ে কাটাবো? আশ্চর্য ব্যাপার জেনেট, তুমি কিন্তু সব জেনে শুনে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলে। পেয়েছি তুমি এক ছুতো। বাই দ্য ওয়ে, আমি মনে হয় প্রেগনেন্ট। কি বললে? জেনেট, জেনেট, সিরিয়াসলি? কংগ্রেচুলেশন। শোনো না, ডাক্তার দেখিয়েছো? একা যাব? আমি নিয়ে যাব। এখন দুজনে মিলে চা খাবো, নাস্তা করব, তারপর তোমাকে নিয়ে ডাক্তার কাছে যাব। ওকে? চাটা কে বানাবে শুনি? আমি। ও দেখলে মা, আহা, তুমি যে কেন কষ্ট করতে গেলে? আশ্চর্য ব্যাপার, তোমাকে কে বলেছে এই অসময়ে রান্না করে যাবার জন্য? হ্যাঁ, আমি ছিলাম না চা করার জন্য? যাও, তুমি কি বিশ্রাম নাও। খবরদার, রান্না করে দিয়ে কিন্তু একদমই যাবে না। যাও। ইস, কি যে করো না। এই যে দেখলে, খুব তো বলছিলে, মাই একমাত্র বুঝলো এখন আমাদের চাটা দরকার। নাও, কংগ্রেচুলেশন। এই শোনো না। কি ব্যাপার বলো? আহা বাবা, শুনে আছো কেন? ওঠে বসো। ওরে বাবা, দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট। এখন বলেন, কি বলবেন ম্যাডাম? আমি চিন্তা করেছি যে তোমার আর আমার দুজনের পাসপোর্ট আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার জন্য ভিসা পাওয়ার জন্য জমা দেব। আমারটা তো আমি পেয়ে যাব, সঙ্গে তোমারটা পেয়ে গেলে উফ, কি মজা হবে, তাই না? ধরো ভিসা পেয়ে গেলাম, তো কি হবে? তোমরা সারা জীবন গাধা হয়ে থেকে যাবে। কি করবো মানেটা কি? আমরা ওই দেশে গিয়ে টুকিটাকি কাজকর্ম করবো, তার সাথে আমার পিএইচডিটা কমপ্লিট করে ফেলবে। আমি গাধা না তুমি গাধা? এই যে আপনি যে প্রেগনেন্ট, সে কথাটা কি ভুলে গেছেন ম্যাডাম? ও জি না, আমি একদম ভুলিনি, সেই জন্যই তো জিতে যাচ্ছে। তাতে লাভটা কি হবে? লাভ খুঁজছো না? হ্যাঁ। আমাদের বেবি ওই দেশে জন্মগ্রহণ করলে কি হবে বলো তো? কি হবে? ওই দেশের নাগরিকত্ব পাব। আসছো কেন? আসবো না, আমার সন্তান হবে বিদেশের নাগরিক। এই যে এতক্ষণে আসল কথা বের হলো। আসল কথা হচ্ছে তুমি তোমার মাকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছ না। অসম্ভব, কোনোভাবে। আমি আমার এই দেশ, আমার মা, আমার সন্তান, এদেরকে ছেড়ে কখনোই বিদেশে যাব না, কোনোভাবেই না। এবং এটাই ফাইনাল। আর মাকে ছেড়ে তো অসম্ভব। রাশিয়ার কথাটা বোঝার ট্রাই করো। হ্যাঁ, যাব না কখনো না, এবং এটাই ফাইনাল। আশ্চর্য। ফাইনাল ফাইনাল। আমার সন্তান হবে বিদেশের নাগরিক। থাকো তুমি তোমার মাকে নিয়ে, যত সব। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তুমি চলে যাও বিদেশে। আমি আর আমার সন্তান তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলবো। আব্বু আমি খেতে রেডি। দেখি তো দেখি তোমার বাবাটাকে। ওরে বাবা, একদম ফিটফাট। সুন্দর লাগছে। বাবা, আজ কিন্তু নতুন স্কুলে যাচ্ছ। আর নতুন কোনো কাজ করতে গেলে কি করতে হয়? বড়দের দোয়া নিতে হয়। দাদুমণি আছে না, গিয়ে দাদুমণির পায়ে ধরে সালাম করে দোয়া নি, কেমন? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো 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 চলো। দাদুমণি দোয়া করবি। ওরে আমার দাদু মনে, সাবধানে থাকবে। স্কুল থেকে একদম বের হবে না, বাবা যাবে নিয়ে আসতে। যদি না যায় একদম বের হবে না দাদু মনে। আচ্ছা চলো বাবা। রাসু, একটা কথা বলছেন, তোর বন্ধু
শফিক এসেছিল। শপিং কেন? তুই জেনে তারপর ভেঙে খুঁজেছ। Och då här var det en effektiv fastare än dödstur. তুই বলেছিস সহজে হাতে বিয়ে করতে পারে পেছনে পারবি। আমি ছেলে পেতে দেখার জন্য তো একটা মানুষ দরকার। Bara med Ashley var det det. দাদামণি আমার ছুটি হয়ে গেছে। তুমি কার সাথে আসলে? আব্বু পৌঁছে দিয়ে গেছে। তোর বাবা আসেনি? কলেজের আগে কাজ আছে, একটু পরে চলে আসবো। দাদামণি তোমার কি খুব কষ্ট হচ্ছে? না দাদা মেয়ে আমার কেন কষ্ট হচ্ছে না। তুমি যাও ড্রেসটা পাল্টে ফ্রেশ আস। আচ্ছা। মা আরে কি হলো দাঁড়িয়ে আছো কেন? বিশাল বসো। আমি জানি তুমি আমার অফিসে আসতে বললে আসবে না, তাই এখানে আসতে বললাম। এটা আমার বান্ধবীর অফিস। কি খাবে বলো? ধন্যবাদ। কি বলবেন বলে। জেনেট মা হতে চলেছে। এখন ওর একটু রিল্যাক্স এনভায়রনমেন্ট দরকার। তো এই সামান্য বিষয়টা তো আমাকেই বলতে পারতো না? কি করতে তুমি? ও তো বলেছিল তোমাকে নিয়ে ও বিদেশ চলে যেতে চায়। তুমি তো যেতে চাওনি। তো মানে এখন আপনি এবং আপনার মেয়ে আপনারা কি করতে যাচ্ছেন? তেমন কিছু না। আমার গুলশানে একটা ফুল ফার্নিশ রেডি ফ্ল্যাট আছে। আমি চাই তুমি জেনেটকে নিয়ে ওখানে উঠে যাও। আর তোমার মা তোমার বাড়িতেই থাকবে। ওনার জন্য একটা কাজের লোক রেখে দাও, সার্বক্ষণিক ওনার দেখাশোনা করবে। আর তুমি সপ্তাহে সপ্তাহে যেয়ে দেখা করে আসবে। দেখুন, আমার বাড়ি ঘর, আমার মা সবকিছু দেখিয়ে কিন্তু আপনার মেয়ে আমাকে বিয়ে করেছিল। এখন সেখানে যদি তার ভালো না লাগে, সেখানে থাকাটা যদি তার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে বরঞ্চ সে ওখানে না থাকুক, আপনার কাছে আপনার বাসায় গিয়ে থাক, সেটাই বরং বেটার। বসো মা, বসো। কি ব্যাপার, দরজা খোলা? মা, মা, জন কই গেল সবাই? মা, এই যে মা, কি অবস্থা বলো তো? দরজা খোলা কেন? জন কোথায়? মা, 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 কি হয়েছে? মা, জন। আসেন ডাক্তার স্যার।
ও মা, মা কি হয়েছে মা? এটা আমার দাদু, কথা বলছে না, এখনো বাইরে ফেলে দিই। দেখুন তো। আপনি বাসায় ছিলেন না? না, আমি আসলে বাইরে ছিলাম তো, ঘরে ঢুকতেই দেখি দরজা খোলা আর মা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওনার সেই অবস্থায় দেখে আপনার ছেলে দৌড়ে আমার চেম্বারে যায়। এইভাবে বয়স্ক লোক আর এই বাচ্চাকে রেখে কেউ বাইরে যায়? ইয়ে, আমি আসলে। সদিয়া বলে কল দেন, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে কি হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স। আপু, দাদুমণির কাছে কি যাবে না? তোমার আঙ্কেল একটা কাগজ আনতে গেছে না, কাগজটা নিয়ে ফিরলে আমরা দাদুমণিকে নিয়ে বাসায় যাব। দাদুমণি কি বাসায় এলে কথা বলবে? না বাবা, তোমার দাদুমণি তো আল্লাহর কাছে চলে গেছে, আর কথা বলতে পারবে না। পাখাটা দেখতে পাইছি, আর দাদু বিচস করে আছে। বাবা, একটু পরে আমরা তোমার দাদুমণিকে আল্লাহর কাছে দিয়ে আসব। তোমার দাদুমণি তো আর কথা বলতে পারবে না, তাকে আর দেখতেও পাবে না। আমি তো তাহলে একদম একা হয়ে গেলাম। আপু, পা তো আল্লাহর কাছেই আছে, কারণ নিজে যে পাকে বললে আমার মায়ের জন্য খুব কষ্ট হয়। মাফ কি ফিরে আসবে না? আচ্ছা, অ্যাম্বুলেন্স আসলেই ওনাকে উঠিয়ে দেব, সব রেডি। জি, চলো। চল বাবা। আপনাকে কি বলে সান্ত্বনা দেব? ছেলেটাকে নিয়ে আপনি তো অপেক্ষা করে পড়লেন। কি আর করার, ওর স্কুলে ডে কেয়ার আছে, হয়তো বাচ্চাটাকে ওখানেই দিতে হবে। বড় সেন্সিটিভ বাচ্চা, এমন বাচ্চাকে কাছে রেখে বড় করতে না পারলে বড় সমস্যা হয়। কি আর করা, সবই তো আমার কপাল।
হ্যালো, আমি আমাকে চিনতে পেরেছো? আপনার মতো মানুষ কি বলা কি এতই সহজ? কথার তেজ তো দেখে এখনো কমেনি। যাগে, যে কারণে এত রাতে তোমাকে ফোন করা। কি বলতে চান বলে ফেলুন। মামা করে যা করার তা তো করেছই, এখন তো মা নেই, আর ছেলেটাও বড় হয়েছে। এখন তুমি বুঝতে পারছো, এই দেশে থাকলে আলটিমেটলি ছেলেটা তোমার মতো জিদি আর মিডল ক্লাস সেন্টিমেন্ট নিয়েই বড় হবে। তো এখন আমার কি করতে হবে? অন্তত ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে তোমার জেদটা একটু কমাও। জেনেট বলছিল তুমি চাইলে তোমাকে আর জনকে জেনেট ওখানে নেয়ার ব্যবস্থা করতে পারে। এত বছর পরে এই ভাবনা ওর মাথায় কেন আসলো? ওর বর্তমান হাজবেন্ড, সাবেক হাজবেন্ড কি আর তার সন্তানকে মেনে নিবে? ওর স্বামীর সাথেও ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যাড, ভেরি স্যাড। ও এখন একাই আছে। ও খুব ভালো একটা চাকরি করে, ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা, কোনো কিছুরই অভাব নেই। তো এখন আমাকে কি করতে হবে সেটা বলুন। তোমরা গেলে ভালো থাকবে। শুনলাম। জেনেট ফোন করলে আমি ওকে কি বলবো? ও যাবার সময় ওকে যা বলেছিলাম ঠিক একই কথাটা ওকে বলে দেবেন। আমাকে নিয়ে ওর ভাবনার কোনো প্রয়োজন নেই, আর এতটা পথ পাড়ি দেবার পরে তো প্রয়োজন নেই। রাখি। আমাকে এখানে কেন নিয়ে আসলে? প্রতিদিন ক্লাস শেষ করে তুমি সোজা হোস্টেলে চলে যাও। আচ্ছা, হোস্টেলের ওই চার দেওয়াল তোমার ভালো লাগে? আমার মানুষের অত হয়েছে ভালো লাগে না। কি আশ্চর্য তুমি! আমাদের বয়সটাই তো এখন হয়ে হলো আড্ডাবাজি করার, আর তুমি তার উল্টো কথা বলছো। আমি তো আমার মতো, তোমাদের বাড়িতে মা বাবা আছে, ভাই বোন, আত্মীয় স্বজন তোমার ভরপুর, আর আমি ছোটবেলা থেকে হোস্টেলে ঘুরে বেড়াচ্ছি। স্বজন বলতে বাবা, তার কাছে কি মনের কথা বলা যায়? জন, আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে কি বন্ধু ভাবা যায় না? জানি না। ভাই, সত্যি আপনার ধৈর্য আছে। একা একা যুদ্ধ, ছেলেটাকে ভার্সিটি পর্যন্ত নিয়ে গেলেন। বাবাদের জন্য আপনি সত্যি উদাহরণ। আসলে স্রোতের বিপরীতে নৌকা ঠেলে বেশি দূর পথ আগানো যায় না। আপনি তো কম পথ জাননি। ছেলেটাকে অনার্স পড়ছে, ওকে নিয়ে তো সারা জীবন কাটিয়েছি তা বলতে পারেন, কিন্তু কাকে নিয়ে কাটিয়েছি, কি নিয়ে কাটিয়েছি বলতে পারবো না। বুঝলাম না। আপনার মনে আছে একদিন যে আপনি আমায় বলেছিলেন আপনার যা জীবন তাতে সন্তান স্বাভাবিকভাবে বেড়ে উঠবে? আমি আজকাল বুঝতে পারি আমার সঙ্গে আমার ছেলের যে সম্পর্কের রশি, যে বন্ধনের রশিটা, সে রশিটা বড্ড আলগা হয়ে গেছে। এতে অবশ্য ওর কোনো দোষ নেই। ও যে আমার জীবনে কি এটা বোঝার মতো সময় তো পাইনি। আমরা এখন কোথায় যাচ্ছি এটা? দেখি কোথায় যাওয়া যায়। উদ্দেশ্যহীন। তা না, উদ্দেশ্য তো একটা আছে, তুমি আপনি দিল। আচ্ছা, অনার্স শেষ করে তোমার নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান অবশ্য বাকি পড়াশোনা দেশের বাইরে গিয়ে করব। বাহ, কোথায় যাবে ঠিক করেছো? ব্রিটেনে। ওয়াও। লন্ডনে আমার এক ফুপি আছে, উনি সব ব্যবস্থা করবেন। অবশ্য ফুপিকে আমি একটা শর্ত দিয়েছি। কি শর্ত? বলেছি আমার সাথে একজন যাবেন, তার ব্যবস্থাও করতে হবে। কাকে নিয়ে যাবে? এখন তো বলা যাবে না, এটা সে করে। অবশ্য যে যাবে সেও এখনো জানে না, আগে তাকে জিজ্ঞেস করব, তার মতামত সহ তারপর জানাবো। বারে, এমন সুযোগ তো বোকারাও হাতছাড়া করবে না। তাই একদম। ও, একটু আগে তোমাকে বলছিলাম না যে একটা উদ্দেশ্য আছে। আজকের উদ্দেশ্য হলো তোমাকে আমি আজকে ট্রেন দেবে। চলো।
এখানে বসে আছো যে, ঘুমাবে না? ঘুম আসছই। মিথ্যে কথা কেন বলছো? আমার কথা তোমার ভালো লাগেনি তাই চলে আসছো। রাইট, তুমি যা ভাবছো ঠিক তেমন। কেন শুনবে না শুনি? কারণ কোনো অযৌক্তিক কথা, অযৌক্তিক তর্ক শুনতে আমার কোনোদিনই ভালো লাগে না। রাশিদ, কোনটা তোমার কাছে যৌক্তিক? হ্যাঁ, তোমাকে চাও আমি স্কলারশিপটা ছেড়ে দিই, এইটা তোমার কাছে যৌক্তিক? তোমার যদি বিদেশে যাওয়ার এতই ইচ্ছা ছিল তাহলে তুমি বাচ্চা নিতে গেলে কেন? ও, বেবিটা আমার একার ইচ্ছেতে নিয়েছি? না, তখন তো আমি জানতাম না যে তোমার মূল টার্গেট হচ্ছে একমাত্র বিদেশে যাওয়া, আর অন্য কোনো টার্গেট তোমার নেই। হ্যাঁ, ঠিক তাই। আমি ভেবেছিলাম যে বাচ্চাটা নিলে অন্তত পক্ষে তোমার মায়ের ভূতটা তোমার মাথা থেকে চলে যাবে। এখন কি দেখছি জানো? দেখছি উল্টো তোমার মায়ের ভূত তো যাই নেই, বরং আরো অনেক ভূত এসে চেপেছে। জেনেট, আর যাই করো, তুমি অন্তত পক্ষে আমার অসুস্থ মাকে নিয়ে আর কোনো কথা বলবে না, এটা তোমার জন্য আমার লাস্ট ওয়ার্নিং। কাল রাতে ফুফুর সাথে কথা হয়েছে। কোন বিষয়ে? সেদিন না তোমাকে বললাম অনার্স শেষ করে ব্রিটেন যাচ্ছি। ও, শেষ পর্যন্ত তাহলে একাই যাচ্ছ? একা যাচ্ছি না, তোমাকে সাথে নিয়ে যাচ্ছি। আর ফুফুকে সেটা জানিয়েও দিয়েছি। মানে আবার কি, দুজন মিলে বাকি পড়াশোনা সেখানেই শেষ করব। আমাকে কোনো নেবেন কেন? আমার জন্য। আর আমার পছন্দটা কেমন সেটা পরখ করতে নেক্সট মান্থে ফুফু দেশে আসছে। রিটা, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এত বোঝার দরকার নেই। তুমিই তো আমাকে সেদিন বলেছিলে এরকম সুযোগ বুকারাও হাতছাড়া করে না। আর তুমিই হচ্ছে আমার সেই বোকা। ফুফু আসলে এবার আমাদের বিয়ের কাগজপত্র ঠিক করতে বলবো। তোমার মাথা ঠিক আছে তো? খুব ঠিক আছে। ওই কাগজপত্র ছাড়া অত সহজে ভিসা মিলবে না জানাব। কিন্তু আমার বাবা। তুমি তাকে আজই জানিয়ে রাখো, বলবে যে তুমি একটা মেয়েকে ভালোবাসো, তাহলে উনি মেন্টালি প্রিপেয়ার থাকবে। আরে জন, আসো আসো, ভেতরে আসো। কেমন আছো বাবা? এসো বাবা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এসো, বসো। কি করছিলে এতক্ষণ? এই যে কলেজের কিছু কাজ বাকি ছিল সেগুলো শেষ করছিলাম আর তোমার জন্য অপেক্ষা করছি। বা কখন এসছিলে? ঘন্টাখানিক। এই যে ফোন করে বললে যে হঠাৎ করে জরুরি কি কথা বলবে, সেই জন্যই তো তড়িঘড়ি করে বাসায় ফিরলাম। আচ্ছা বাবা, তোমার জন্য কি চা করব? চা খাবে? না, এক্ষুনি ফিরবো। ও সে কি বাবা, একজনের সাথে দেখা করতে হবে আমার। যাবে? ঠিক আছে, যাবে যখন, কিন্তু তোমার জরুরি কথাটা কি সেটা বলো। বাবা, সামনে তো আমার অলমোস্ট ফাইনাল। তো কি টাকা পয়সা কিছু লাগবে? না না, টাকা পয়সা তো সব দেয়াই আছে। আসলে বাবা, পরীক্ষার পর বাকি পড়াশোনার জন্য আমি দেশের বাইরে যাব। কিছু বলছো না যে বাবা? আমি নিষেধ করলে কি আর তুমি শুনবে বাবা? বাবা প্লিজ, আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি। সে তো আমি জানি। তুমি যখন কলেজে ভর্তি হলে আমি খুব করে তোমাকে বললাম যে পড়াশোনাটা বাসায় থেকে করো, তুমি আমার কথা শুনলে না। আসলে আমার একাকিত্ব যে তোমার কাছে গুরুত্বহীন সে আমি জানি বাবা। এসব নিয়ে কথা নাই বলে বাবা। ঠিক আছে, তোমার টাকা পয়সা কখন কি লাগবে অন্তত পক্ষে মাসখানিক আগে জানিও, জোগাড় করতে হবে তো। তুমি বসো, অন্তত পক্ষে কিছু একটা মুখে দিয়ে যাও বাবা। না, আমার একজনের সাথে দেখা করতে হবে, আমি চলি। সাবধানে যেও। তোমার এই ফালতু জেনের কারণে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে। কি বলছো তুমি? আমার ফালতু জেদ? আমারই একা ফালতু জেদ? আমার মাঝে এই ঘরটাতে কিভাবে থাকবে তার দায়িত্বটা কে পালন করবে সেই ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা আছে? তুমি বিদেশ গেলে কি একটা থেকে ফেরত ভাবছো?
আরে বাবা কিভাবে তার দায়িত্বটা পালন করা হবে? আমি থাকবো না, তুমি থাকবে না, আমার সন্তান থাকবে না, এত বড় একটা বাড়িতে আমার মা কিন্তু মা একা একা কি করে থাকবে? কে তার দায়িত্ব পালন করবে? তোমার মা আরো বেশি ভালো থাকবে, কারণ আমরা চলে যাওয়ার পরে যদি তার এতই সমস্যা হয়, পাখির উপরে পাড়াতে সেখান থেকে যে টাকা পাবে সেটা দিন তোমার মার খাওয়া খরচ এবং কাজের লোকের টাকা উঠবে। বাহ বাবা, চমৎকার চমৎকার, কি দারুণ বুদ্ধি তোমার! এই কমন সেন্স দিয়ে তুমি ঘুমাও কি করে? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার বৃদ্ধ মা এখানে একা থাকবে, তার দায়িত্ব পালন করবে কে? একদম ভাড়া করা কাজের লোক। অদ্ভুত। আমার কথাটা নিলে না তো? না নিলাম না। ভালো লাগলো না? না ভালো লাগলো না। তুমি পারবা না? যত সব। আরে যাও যাও যাও, শুধু আমার একা জিত না, তোমার জিত নেই। তোমার জিতের কারণে যে সংসারটা তছনছ হয়ে যাচ্ছে সেই খেলা আছে তোমার। ভাল লাগে না অনেক সব। জন, হ্যাঁ জন, তোমার মেসেঞ্জার একটা অ্যাড্রেস পাঠিয়েছি, কাল সকাল 10টা ওখানে একটু চলে এসো, জরুরি প্রয়োজন আছে। হ্যাঁ আচ্ছা জন, সে কি ফলটা কি কেটে দিল নাকি কেটে গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার জন, জন এখানে আমাকে আসতে বলেছিল। আসুন না, আসুন। কি ব্যাপার, ভূত দেখার মতো চমকে উঠলে যে? ওনাকে চিনতে পারছো তো? উনি কোনো প্রেতাত্মা নন, জলজন্ত মানুষ। জন, ভাগ্যিস এই লোকটার সাথে আমার পরিচয় হয়েছিল, তার মানে তুমি জানতামই না আমার মা বেঁচে আছেন। জন পুরো সত্যটা তোমাকে বললে? তুমি আবার কোন সত্য কথা বলবে? যার জীবনটা পুরোটাই মিথ্যের উপর দাঁড়িয়ে আছে, সে আবার তখন সত্য কথা বলতে পারে? ছি! তুমি আমার মতো আমার ছেলের জীবনকে নিয়েও ছিনিমিনি খেলতে চেয়েছো? হ্যাঁ, তো আমি তো সেটা হতে দেব না। আমি এটার সঙ্গে আমার ছেলের বিয়েটা সম্পন্ন করেই ওদের দুজনকে নিয়ে আমি চলে যাব। তোমার কিছু বলার আছে? ওই আবার কি বলবে? যে লোক স্বার্থপরের মতো সন্তানের জীবন থেকে মায়ের নাম মুছে ফেলতে তাকে মৃত বানায়, তাকে শুধু ঘেন্না করা যায়। আমি তোমাকে ঘেন্না করি। ঘেন্না করে তোমাকে আমি। আমি তো কারো কাছে কিছু চাই, আমি শুধু বাবা হয়ে বাঁচতে চেয়েছিলাম। সিঙ্গেল ফাদার, সিঙ্গেল ফাদার, সিঙ্গেল ফাদার।
আরে ওটা রাসেল সাহেব না? রাসেল সাহেব, আপনি এখানে কেন? এখনই তো দুর্ঘটনা ঘটতো। আপনার ছেলে কোথায়? ছেলে 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 ছেলে